আরে শালা বম মেরে বলে মরছে। ভাই এটা কি? আবে আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি দেখলাম? অলরাইট গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু আমি ইউটিউবারদের সাথে ঘটে যাওয়া এমন কিছু ফানি মুহূর্ত তোমাদেরকে শেয়ার করব, যেগুলো দেখার পর কিন্তু তোমরা যে কেউ নিজের হাসি একদমই আটকে রাখতে পারবে না। তাছাড়াও আজকের এই ভিডিওতে কিন্তু সাদিকুল গেমারের একটি ফানি মুহূর্ত আছে, এবং আমি শিওর যে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই ভিডিও ক্লিপটা এখন পর্যন্ত দেখো নাই। সেটা হচ্ছে, তুমি কি জানো যে তুমি একটা চুত মারানি? তো সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো গাইস, বেশি কথা না বলে আজকের এই ইন্টারেস্টিং লেভেলের ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো গাইস নাম্বার 5 টিব্রিমন। তোমরা তো কম বেশি সকলেই জানো টিব্রিমন কিন্তু হচ্ছে একজন ফেসবুক লাইভ স্ট্রিমার। তাকে কিন্তু বেশিরভাগ সময় লাইভের মধ্যে র্যাঙ্ক পুশ করতে দেখা যায়। বরাবরের মতো তিনি কিন্তু একদিন লাইভের মধ্যে র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলেন। ম্যাচের এক পর্যায়ে কিন্তু একটা এনিমি কিন্তু রিমন ভাইকে মেরে দেয়, এবং এরপর যখন তার টিমমেট তাকে রিভাইভ দেয়। রিমন ভাই রাম রাম মর নাকি? ওই এই মর। কি হইছে ভাই? আবার আরেকটা ম্যাচের মধ্যে কিন্তু রিমন ভাই একটা এনিমিকে দেখে কিন্তু উড়াদুরা ফায়ার করা শুরু করে। মানে ফায়ার করতে করতে এমন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু এনিমির গায়ে কিন্তু একটাও গুলি লাগতেছিল না। কি রে ভাই? এটা কে? আরে টিমমেট। এটা মানে গিলিসের কারণে কিন্তু টিমমেটের মাথার উপর থেকে নাম হাইড হয়ে গেছিল, তাই রিমন ভাই কিন্তু ভাবছিল এটা একটা এনিমি। আমার সাথেও কিন্তু এমন গিলিস অনেকবারই হয়েছিল। তোমাদের কারোর সাথে হয়েছিল কিনা তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে, তো গাইস নাম্বার 4 ইটস কাব্য। ফ্রি ফায়ার ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার ইটস কাব্যকে কে না চেনে? তোমরা তো কম বেশি অনেকেই জানো কাব্য ভাই কিন্তু অনেক সময় তার গিল্ডের প্লেয়ারদের উপর রিয়াকশন দিয়ে থাকে, এবং একদিন কিন্তু তিনি তার গিল্ডের মানে BD71 গিল্ডের প্লেয়ারদের আইডিতে কিন্তু রিয়াকশন দিতেছিলেন। বাট হঠাৎ করেই কিন্তু তার সাথে ঘটে যায় ময় ঘটনা। নিচের থেকে আমরা আজকে দেখা শুরু করব। সো আমাদের বর্তমান সময় ভিডিওর ভাই এটা কি? আর শটগান কোন জায়গা? ভাই এটা আল্লাহ শেষ ভাই। ভাই কেন লজ্জা করে একটু। মানে ভাই এইটা কি ছিল? ওর শটগান কই চলে আইছে? যাই হোক গাইস, তোমাদের কারোর সাথে এমন গিলিস হয়েছিল কিনা তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তোমরা যারা একদম কম দামে এবং 100% বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু চলে যেতে পারো র‍্যাবিট টপ আপ ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু তোমরা 99 টাকায় উইকলির মতো অফার পেয়ে যাবে। তাছাড়াও এখান থেকে ডায়মন্ড টপ আপ করলে পর কিন্তু তোমরা কিছু টোকেন পাবে, এবং ওই টোকেন গুলো দিয়ে কিন্তু তোমরা ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারবে। তাছাড়াও টপ আপ করার 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে। তো আর দেরি কিসের? এখনই ভিজিট করো, সাইডের লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। ওকে, তো গাইস নাম্বার 3 গেমিং উইথ তালহা। ফানি মোমেন্ট থাকবে বাট তালহা ভাই থাকবে না, এটা কিন্তু কখনোই হতে পারে না। কারণ তোমরা কিন্তু সকলেই জানো তালহা ভাই কিন্তু হাসির রাজা। আর ভিডিওগুলো দেখলে কিন্তু যে কেউ না হেসে থাকতে পারবে না। যাই হোক গাইস, একবার কিন্তু তিনি সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলতেছিলেন। সবকিছু কিন্তু ঠিকঠাকই ছিল, বাট হঠাৎ করেই কিন্তু একটা এনিমি তার গায়ে হিটলিস্ট মারে। এরপর ওই এনিমিটাকে মারতে যাওয়ার পর যা ঘটে তার জন্য কিন্তু তালহা ভাই একদমই প্রস্তুত ছিল না। এত দূর তো আসে কি রে? আবে আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি দেখলাম আমি? আয় হায়, ওরা আসলো কিছে? আবে ভাই ওরা আসলো কিছি? এইটা কি ছিল গাইস? যাই হোক গাইস, তোমাদের কাছে তালহা ভাইয়ের রিঅ্যাকশনটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আবার আরেকটা ভিডিওতে কিন্তু একজন ভিখারি এসে কিন্তু তালহা ভাইয়ের কাছে কোবরা বান্ডেল চাইতেছিল। তারপর তালহা ভাই কোবরা বান্ডেলের পরিবর্তে যেই বান্ডেলটা দেয় সেইটা কিন্তু তোমরা নিজের চোখে না দেখলে একদমই বিশ্বাস করতে পারবে না। প্লিজ ভাই কোবরা বান্ডেল দেন ভাই, ভাই প্লিজ দেন ভাই, আপনার কাছে মিনতি করছি ভাই, প্লিজ ভাই কোবরা বান্ডেল দেন ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই কোবরা বান্ডেল দেন ভাই, প্লিজ ভাই, প্লিজ আমার একটা আইসা ভাই, আমার ফ্রেন্ড আমি দেখে খেলতে চাই না ভাই, প্লিজ। তোমার কোবরা বান্ডেল লাগবে না? আচ্ছা তুমি আসো আসো, তোমার কোবরা বান্ডেল দিচ্ছি। আসো এই ঘরের ভিতরে দেখো, কোবরা বান্ডেল দিচ্ছি। কোবরা বান্ডেল লাগবে ভাই রে ভাই, এইটা আবার কোন ধরনের বান্ডিল? যাই হোক, তোমাদের কাছে তালহা ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে, তো গাইস নাম্বার 2 কুরুল গেমিং। তোমাদের মধ্যে কিন্তু অনেকেই হয়তো কুরুল গেমিং এর এই ভিডিও ক্লিপটা দেখছো, কারণ এইটা কিন্তু একসময় টিকটকের মধ্যে একদমই ট্রেন্ডিং এ ছিল। মানে একদিন কিন্তু তিনি লাইভের মধ্যে বিয়ার ম্যাচ খেলতেছিলেন, এবং একটা ম্যাচের মধ্যে কিন্তু তিনি অনেকগুলো কিল করে ফেলেন। বাট ম্যাচের একদম শেষের দিকে এসে কিন্তু ম্যাপের সব এনিমিরাই গাড়ি দিয়ে উড়াদুরা ধাক্কা দেওয়া শুরু করে। এরপর কুরুল গেমিং এর সাথে যা হয়,
আর ইউ কমেডিং মি ভাই? গেম কি গান জুট্টা গেম? এই গেম কি গান জুট্টা গেম নাকি রে ভাই? গান জুট্টা গেমের গুষ্টি মারি, গাড়ির কভারে গাছের কভারে, তাও বলে গান জুট্টা গেমে, বলে গাড়ির ধাক্কা খায় মরি রে। কি গান জুট্টা গেম বানাইছে রে ভাই? কি গান জুট্টা গেম ডেভেলপ করে রাখছে এরা? গাঁজা খেয়ে ডেভেলপ করে নাকি গেম? এত কষ্ট করে এত ভালো খেলার পর লাস্টে যা বলে গেমের গ্লিচের জন্য যায় মরি, বলে মেজাজটা গরম হয়ে যায় না বলো? আরে শালা বম মেরে বলে মরছে। মানে ভাই এই ক্লিপটা দেখার পর কিন্তু আমি হাসতে হাসতে একদম শেষ। যাই হোক গাইস, তোমাদের কাছে তার এই ফানি মোমেন্টটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে তো গাইস, নাম্বার 1, তোমরা তো কম বেশি সকলেই সাদিকুল গেমার এবং আই এম সজীবকে চিনে থাকবে, কারণ তারা কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসের সেরা দুইজন রোস্টার। তারা কিন্তু দুইজন মিলে কিন্তু একদিন জান্নাত গেমিং কে গ্রুপ কলে ডাকে কোনো একটা কিছু বলার জন্য। হ্যাঁ হ্যালো জান্নাত। হ্যালো ভয়েস যায়? হ্যাঁ হ্যাঁ আসতেছে। বল। কি খবর তোমার? এই তো ভালো, তোমাদের? এই আছে টুকটাক আর কি। ওই আমার একটু টুকটাক কথা ছিল তোমার সাথে আর কি, মানে দরকারি। আর সাদিকুল কি জানি বলবে তোমারে। হ্যালো জানাত আপু। জি ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওই হয়েছে কি, সজীব তো বলবেই, ঠিক আছে? আমি আমার টপিক একটা কথা আছে, কিন্তু কথা হচ্ছে তার আগে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে, তুমি কি জানো যে তুমি একটা চুত মারানি? এগুলো বলার জন্য ডাকছো? কি হইল এটা? হয়তো বোকা চোদার মাথায় সমস্যা আছে, কও। বুঝলাম না ভাই, সাদিকুল এটা কি করলো? আরে বলো বলো, ওর থেকে ভালো কিছু আমি এক্সপেক্ট করি না, আমার একই হবে। বুঝলাম না ভাই, ওর মাথায় কি সমস্যা নাকি? সব জায়গায় আকাম করে, এনে আর একটা আকাম করে গেল। যাই হোক, আমি তোমার যেটা বলতেছি আর কি, তো কথা হয়েছে কি জানো ভাই, তুই আসলে একটা চুপ মারানি। মানে ভাই বেচারি জান্নাত গেমিং কিন্তু বুঝতেই পারেনি যে তাকে ডেকে এনে এইভাবে সবার সামনে অপমান করা হবে। তোমাদের মধ্যে কে কে আগে থেকে এই ভিডিও ক্লিপটা দেখছো তা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। ভিডিওর কোন পার্টটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে তা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।